the video. Hello everyone, welcome to the video. তো আজকে হলো 29 তারিখ 29th of April. তো আজকে যে ট্রেডটা ইনিশিয়েট করছে একদম সিম্পল ট্রেড আসলো। আজকে আমরা টার্গেট হিট হয়েছে 1 lot equal to 1000 রুপিস। তো আজকে ট্রেডের পেছনে লজিকটা একটু ডিসকাস করি। একদম সিম্পল লজিক আসলো। তো আমি যদি প্রিভিয়াস ডে চার্টটা দেখি, তো মার্কেট কিতা করছে, ডাউন মুভ দিছে, ঠিক আছে, ডাউন মুভ দিছে। তো যারা সেল করছে তারা এসএল কোন জায়গাতে রয়ে গেছে, এই জায়গাতে রয়ে গেছে এসএল। ওকে, এখানে যদি মনে করি এখানে রুইও গেছে, তো এখানে একটা এসএল, এখানে একটা এসএল, এখানে একটা এসএল অ্যাভেলেবল রয়ে গেছে। যদি এসএল কাটা স্টার্ট হয় তাহলে কন্টিনিউ এসএল কাটতেই থাকে, এটা আমরা জানি। তো একটা হলো কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট, এটা হলো প্যারালাল যে কনসেপ্টটা। সাপোজ এটা হলো আমার একটা সাপোর্ট। ওকে, তো কোনো কারণে একটা ইন্ডেক্সে যদি সাপোর্ট ব্রেক করে, ঠিক আছে, সাপোজ এটা ডে লো ওয়ালা আসলো, ঠিক আছে, এটা যদি ব্রেক করে আর আরেকটা ইন্ডেক্সে যদি এটা তার লো, এটা যদি লো ব্রেক করে না, ঠিক আছে, তো কনসেপ্টে কি তা হয়, যেটা ব্রেক করছে, সাপোর্ট ব্রেক করছে, এটা ব্রেকআউট ফেলিয়ারে কনভার্ট হয়ে যাব। আর 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 এখানে কিতা করব, যেটা সাপোর্ট লইব এটা সাপোর্টে কনভার্ট হয়ে যাব, মানে অপোজিট ইন্ডেক্সটা, ঠিক আছে। তো এই কনসেপ্টটা দেখা সেটা, প্লাস আমরা যে সেট আপ ফিফ সেট আপ আছে সেটা দেখা সেটা আমরা আজকে ট্রেডটা লইছি, আর ট্রেডের পিসে মানে টার্গেটটা হিট হয়ে গেছে। তো লজিকটা একদম ভেরি সিম্পল আসলো। প্রিভিয়াস যে চার্ট যদি দেখি, এখানে এসএল, এখানে এসএল, এখানে এসএল, মানে এখানে এখানে আর আপার এখানে এসএল, ঠিক আছে। তো ইএসএল যদি কাটা স্টার্ট হয় তাহলে ইএসএল কাটবো, ইএসএল কাটা স্টার্ট হলে ইএসএলটাও কাটবো, ঠিক আছে। এই লজিকের উপর ডিপেন্ড করে সেটা আমি একটা ট্রেড ইনিশিয়েট করছি। তো যারা কিতা করছে এখানে রয়ে গেছিলো, তারা এই মুভটা দেখার পরে তো তারা বাইরে গেছে, আউট হয়ে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো, দেখো এই এসএলটা এখানে যারা আসলো এই মুভটা দিবার পরে তারারও এসএল আউট কাট হয়ে গেছে। আর রয়েছে কোন এসএলটা, আপার সাইড রয়েছে আর এই এসএলটা, ঠিক আছে। তাহলে এটারও কাটার প্রবাবিলিটি হাই, ঠিক আছে। তো আমি কিতা করছি, এটা দেখে সেটা আমি একটা আপসাইড ট্রেড ইনিশিয়েট করার চেষ্টা করছি, বলতে মার্কেট আপ যার, ঠিক আছে, আর আমার ভিউটাও আপসাইড। তাহলে কিতা করছে, আমি এখান থেকে যখন মার্কেট এখানে আসলো নিচে আইতেছিল, তখন আমি কিতা করছি, এখান থেকে এখানে আমি ফিপ লাগাইছিলাম আমার এই জোনটার অপেক্ষা করতেছি, ঠিক আছে। তো মার্কেট কিতা কইছে, যেমনে এই জোনের মধ্যে আইছে আমি অ্যাক্টিভ হয়ে গেছি। এরপরে যদি আমি একটু নিফটিটাও দেখি, নিফটি কিতা করছে, তার যে লটা আছে, ডে লটা আছে, এটা ব্রেক করছে। তো ডে লো এখানে ব্রেক করছে, এটার মানে কিটা, এই ডে লোটা ব্রেক করছে মানে ডে লো ব্রেক করার পরে সেলার অ্যাক্টিভিটি হয়ে গেছে। যারা এখানে সেল করতে পারছে না তারা কিতা করবো, ব্যাঙ্ক নিফটিতে ট্রাই করবো সেল করার। আমি যদি ব্যাঙ্ক নিফটি দেখি, দেখো ব্যাঙ্ক নিফটি একটা সাপোর্ট লেভেলের মধ্যে আছে, এটা হলো আমার সাপোর্ট লেভেল, ঠিক আছে। এই এটা হলো আমার সাপোর্ট লেভেল না, এটি এই লেভেলটি হলো আমার সাপোর্ট লেভেল। তো প্যারালাল ইন্ডেক্সে কিতা হয়, যখন একটা ইন্ডেক্স ব্রেকআউট দিব, আরেকটা ইন্ডেক্স মানে সাপোর্টের ব্রেকআউট দিব, আরেকটা ইন্ডেক্স যখন সাপোর্ট নিব, তখন যেটা সাপোর্ট নিছে এটা সাপোর্ট নিব, আর যেটা ব্রেকআউট দিছে এটা কি দিয়েছে, ব্রেকআউট ফেইলারে পরিণত হয়ে যাব। ঠিক এরকমই হয়েছে। দেখো নিফটি কিতা করছে, ব্রেকআউট ফেইলারে কনভার্ট হয়ে গেছে, এটা সাপোর্ট ব্রেক করছে, ব্রেকআউট ফেইলার হয়ে গেছে। ওকে, আর ব্যাঙ্ক নিফটি কিতা করছে, তো 0.6 থেকে সাপোর্ট নিয়ে এটা সাপোর্টে ল স্টার্ট করছে। মানে দুইটা কনসেপ্ট আজকে আমরা কেটে হয়েছে, একত্রিত হয়েছে। তো ট্রেডের বিষয়ে আমি একদম কনফার্ম আসলাম। তো আমি কিতা করছি, আমার টার্গেট আর স্টপ লস লাগাই সেটা এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাতে আমার টার্গেট হিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে অলমোস্ট লেগে আমার এসএল হিট হয়েছে না, ঠিক আছে। তো এখানে আমি বাঁচি গেছি, আমি পজিশন হোল্ড করে রাখছি, কারণ আমি কনফার্ম আসলাম যে মার্কেট আজকে নিচে যাইতো না, মার্কেট উপরেই যাইব। দুইটা তিনটা কনসেপ্ট আমি ডিসকাস করছি আজকে। ট্রেডের ফিসের লজিক একদম ইজি আসলো। আর প্যারালাল কনসেপ্টটা হয়তো যারা জানে না তারা লেগে এটা নতুন হইব, ঠিক আছে। তো এটাও আজকে আমি ডিসকাস করে দিছি। তো এই আসলো আজকের ফিসের লজিক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।